এরকম যদি একটা রেসিপি থাকে তাহলে রুটি, লুচি, পরোটা সবের সঙ্গে কিন্তু দারুণ লাগে খেতে। না বললে বুঝতেই পারবে না যে এটা কি দিয়ে বানানো। আমি আজকে একটা লাউয়ের ইউনিক রেসিপি শেয়ার করতে চলেছি। নমস্কার বন্ধুরা, নতুন একটি পর্ব দেখার জন্য সবাইকে স্বাগত জানাই। আজকে আমি একটি লাউয়ের অসাধারণ রেসিপি শেয়ার করতে চলেছি। এখানে একটা লাউ নিয়ে নিয়েছি। লাউটাকে আমি ছুরির সাহায্যে কেটে নিয়েছি। মাঝ বরাবর কেটে নেওয়ার পরে একটা পিস নিয়েছি, আমার পুরোটা লাগবে না। এবার হাফ পিসের একটা অংশকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এটাকে আমি এবার সুন্দর করে বটির সাহায্যে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, কেটে নিয়েছি। আপনারা ছুরি দিয়েও করতে পারেন, আমি ছুরিতে অতটা অভ্যস্ত নেই, সেই জন্য বটি দিয়ে কেটে নিয়েছি। এবার এটাকে রান্নার জন্য আমি গ্যাসের কাছে এলাম। আগে থেকে গ্যাসের উপরে একটা কড়াই বসানো ছিল, তো কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিয়েছি, দিয়ে লাউটাকে আমি দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ছোলা, এটা আমার ভেজানো ছিল, ছোলাটা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে এবারে খুন্তির সাহায্যে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে আপনারা আলুও দিতে পারেন। এবারে আমি কালারের জন্য কিছুটা পরিমাণ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। এবার আবারও খুন্তির সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এই রেসিপিটা আমি দিল্লির একটা হোটেলে খেয়েছিলাম, এতটাই টেস্টি হয়েছিল যে আমি অনেক দিন থেকে এটা বানানোর চেষ্টা করেছিলাম, কিন্তু বানানো হয়নি। আজকে আমি সেভাবেই বানানোর চেষ্টা করছি। এবার সুন্দর করে নাড়াচাড়ার পরে অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এরপরে এটাকে আমি খুন্তির সাহায্যে আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি। এবার কড়াইটাকে আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়ে আসছি। আবারও কড়াইটা গ্যাসের উপরে বসিয়ে গরম করে নিয়েছি। এবার পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিয়েছি। একটা সিক্রেট জিনিসের জন্য এই রেসিপিটা এতটাই টেস্টি হয়েছিল, সেটা এক্ষুনি আমি দেখাচ্ছি। এদিকে তেলটা বেশ সুন্দর গরম হয়ে গেছে। আমার একটা ইলিশ মাছের মাথা ছিল, সেই ইলিশ মাছের মাথাটা দিয়ে দিয়েছি। এই মাথাটা দেওয়ার জন্য এই রেসিপিটা এতটা টেস্টি হয়েছিল। এবার ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে মাছের মাথাটাকে আমি ভেজে তুলে রাখলাম। এবার যে পরিমাণ তেল আছে ওই তেলটাকে আমি তুলে নিচ্ছি। এই তেলটাকে কিন্তু আমি পরে ব্যবহার করব, এখন এটাকে আমি সরিয়ে রাখব। আপনারা দেখতে থাকুন এটাকে আমি কখন ব্যবহার করি। এবার তেলটাকে তুলে নেওয়ার পরে আবারও রান্নার জন্য আমি কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে দেব। এই রেসিপিটা কিন্তু পুরো সরষের তেলেই করতে হবে। সরষের তেলটা আমি দিয়ে দিচ্ছি। এবার ফোড়নে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, কিছুটা পরিমাণ কালো জিরে, আর দিয়ে দিলাম একটা তেজপাতাকে পুরো কুচি কুচি করে। এবার খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে নিচ্ছি। এখান থেকে যখন একটা সুন্দর স্মেল বেরোবে তখনই কিন্তু আমি কিছু মশলা অ্যাড করব। বেশ সুন্দর স্মেল বেরিয়েছে। এবার আদা রসুন নয়, ওটা হচ্ছে রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কুচনো পেঁয়াজ। আমি এখানে একটা পেঁয়াজকে কুচিয়ে দিয়েছি, আপনারা এটা পেস্ট করেও দিতে পারেন। এবার খুন্তির সাহায্যে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিলাম একটা টমেটো পেস্ট। টমেটোটাকে আমি মিক্সচার মেশিনে পেস্ট করে নিয়েছি। আবার খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে নিলাম। একটু ঢাকনা চাপা দিয়ে অনেকটা সময় কষিয়ে নিয়েছিলাম। এবার খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে নিয়েছি, দেখুন কেমন সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এরপরে যে সবজিটা সেদ্ধ করে রেখেছিলাম সবজিটাকে দিয়ে দিলাম। আবারও খুন্তির সাহায্যে সুন্দর করে সব কিছু জিনিস মিশিয়ে নিচ্ছি। এইভাবে লো টু মিডিয়াম আঁচে সুন্দর করে কষিয়ে নিতে হবে। 2 থেকে 3 মিনিট কষিয়ে নেওয়ার পরে দেখুন কেমন সুন্দর তেল ছেড়ে দিয়েছে সবজি থেকে। আবারও খুন্তির সাহায্যে বেশ সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ গরম জল। এখানে কিন্তু গরম জলটা অবশ্যই দিতে হবে। গরম জল যদি দেওয়া যায় রেসিপির টেস্টটা কিন্তু দুরন্ত হয়। চাপা দিয়ে বেশ 2 থেকে 3 মিনিট রান্না করার পরে চাপা খুলে নিয়েছি। আবারও খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে নিলাম। এবার আমি মাছের যে মাথাটা ভেজে রেখেছিলাম সেটাকে আমি একটু ভেঙে দিয়ে দিয়েছি। খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকনা চাপা দিয়ে ওই 3 থেকে 4 মিনিট লো টু মিডিয়াম আঁচে রান্না করার পরে চাপা খুলে নিয়েছি। এবার কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে দিলাম।
দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কস্তুরি মেথি। এটা এতটাই তরকারির টেস্ট বাড়ায়, না দিলে বিশ্বাসই করতে পারবেন না। খুন্তির সাহায্যে ভালো করে নেড়েচেড়ে নেওয়ার পরে আবারও ঢাকনা চাপা দিয়ে ওই 3 থেকে 4 মিনিট রান্না করে নিয়েছি লো আঁচে। ঢাকনা খুলে নিয়ে আবারও বেশ সুন্দর করে নেড়েচেড়ে নিচ্ছি। যুদ্ধ জোরে কিন্তু এটাকে রান্না করতে হবে। এবার একটা চাটুর পিছন দিয়ে সবজিটাকে ভালো করে একটু ম্যাশ করে নিয়েছি। দেখুন কেমন সুন্দর হয়েছে। এবার স্প্যাচুলার সাহায্যে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এরপরে নামানোর আগে কিছুটা পরিমাণ গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে আবারও খুন্তির সাহায্যে সব কিছু জিনিস সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। গ্যাস অফ করে দিয়েছি। এবার ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো যতক্ষণ না পরিবেশন করছি ততক্ষণ পর্যন্ত। ওই 5 মিনিট পরে আমি ঢাকনা খুলে নিয়েছি, একটা প্লেট নিয়ে নিয়েছি। এবার প্লেটে আমি লাউয়ের ঘন্টটাকে আমি সার্ভ করে দিচ্ছি। কেমন সুন্দর হয়েছে দেখুন। এভাবে একবার বন্ধুরা বানিয়ে দেখবেন, কেমন হয় তা কিন্তু কমেন্টসে জানাবেন। আর আপনারা কে কোথা থেকে দেখছেন তাও কমেন্টসে জানাবেন। আর যদি আজকের রেসিপিটা একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকতে একদম ভুলবে না। এরপরে আমি যে তেলটাকে তুলে রেখেছিলাম এর উপরে দিয়ে দিলাম। এতটাই টেস্টি যে ভাবতেই পারবেন না। ততক্ষণ পর্যন্ত যে সমস্ত বন্ধুরা ভিডিওটি দেখলেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর শেষবারের মতো বন্ধুদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর পুরাতন বন্ধুরা একটা লাইক দিয়ে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার একটা অন্য কোনো রেসিপির সঙ্গে। আজকে তবে আসি বন্ধুরা, টাটা।